হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছে আগে বলি। মানে আজ তো রবিবার, কারেন্টের এত সমস্যা গাইস, তোমাদেরকে কি বলবো। তো কারেন্ট তো যাচ্ছে আসছে, আর রবিবার হলে আমাদের এখানে একটু সমস্যা হয়। মানে রবিবার নাকি আমাদের এখানে কাজ হয়, তো কেন জানি না, তোমরা পিছনে দেখে আমি বুঝতেই পারছো কারেন্টটা মানে যাচ্ছে আসছে এইরকমই সমস্যা আছে। তো তো আগে বলি আমি কোথায় যাচ্ছি। কালকে গেছিলাম কেনাকাটা করতে, কেনাকাটা করে বাড়ি এসে দেখলাম শাড়িটা তিন দিকে মানে একটু ছিদ্র টাইপের আছে। মানে দোকানে মানে এত লাইট জ্বলছে, মানে তার মধ্যে একটু বোঝা যাচ্ছিল না যে মানে শাড়িতে লিক আছে। বাড়িতে এসে আবার ভালোভাবে দেখছিলাম, দেখার পরে দেখলাম তিন দিকে মানে একটু ছেঁড়া ছেঁড়া টাইপের দেখতে পেলাম। তারপরে না আবার সকালবেলা ডিউটিতে গেছি, ডিউটি থেকে বাড়িতে এসে আবার সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল না, এই যে দুটো থেকে দুটো না 12:30 একটা থেকে আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। কাল থেকে নাকি আবার বৃষ্টি হবে। তো তার জন্য অরিন্দমকে বলছি, ওই যে দেখতে পাচ্ছ আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি ওখানটায় মানে একটু লিক লিক মানে একটু ফেসে ফেসে টাইপের গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো তার জন্য আমি ফেরত দিতে যাবো। যে এত দামি শাড়ি তোমরাই বলো। আর মেন জায়গায় তো বুকের কাজটায় মানে ছেঁড়াটা পড়েছে, একদম মেন জায়গাটায় ছেঁড়া পড়েছে। শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো। তো ভাত টাত খেয়ে নিয়েছে, খেয়ে মাম্মাম ঘুমাচ্ছে, তার ফাঁকে ভাবলাম না ফেরত দিয়েই বাড়ি চলে আসা যাক। আর বৃষ্টিটা এখন আপাতত একটু থেমেছে, প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে। তো চলো, আর বাবা কোন শাড়িটা দিচ্ছে সেটা আগে তোমাদেরকে দেখায়। তো দাঁড়াও, তার আগে আমি একটা ঢাকনাটা লাগে। আর দেখো আমার শাড়ির চেয়ে মানে এই বক্সটা আমার বেশ পছন্দ হয়েছে, জানো তো। তো চলো, আর বাবা একটা আমাকে শাড়ি এনে দিয়েছিল, শাড়িটা মানে বেশ সুন্দর, কিন্তু এই যে লাল আর হলুদ, মানে প্রত্যেক বছর বাবা আমার লাল আর হলুদ ছাড়া কিছুই চেনে না। মানে এটাই আমার শ্বশুরের বেস্ট কালার। আর আমার এত শাড়ি হয়ে গেছে লাল হলুদ, আমার আর একদম ভালো লাগে না। তো মা বলছে সেই তোরা দোকানে যাচ্ছিস, তোর চয়েসে পছন্দ করে নিয়ে আয়। তো তার জন্য শাড়িটা নিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ মানে লাইটটা এত সমস্যা হচ্ছে, মানে কারেন্ট নেই, এটা হলো কি জানো তো এমার্জেন্সি লাইট, তো তার জন্য এইরকমই সমস্যা হচ্ছে। তো চলো কি কি শাড়ি আনি না আনি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মাম্মামের জন্য কেনাকাটা করেছি, অনেক 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 লোকের জন্য কেনাকাটা করেছি। আর আমার শাশুড়ি মায়ের জন্য কিছুই কেনাকাটা করিনি, কেননা কি আনতে গিয়ে কি পছন্দ হবে না হবে জানি না। তো তার জন্য শাশুড়ি মায়ের টাকাটা দিয়ে দিয়েছে। আমি মাকে বলেছি তোমার পছন্দ তুমি কিনে। তো চলো